আমার এক ভাই কমেন্ট করে জানিয়েছেন আলুর চপ আর বেগুন চপের রেসিপি চাই। তো আজকে আলুর চপ আর বেগুন চপের রেসিপি নিয়েই চলে এলাম। তো বেসন নিয়ে নিয়েছি, এবার লবণ স্বাদমতো হাফ চা চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি। তো বেসন গোলানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে এক এক করে আলুর চপগুলো ভেজে নিচ্ছি। প্রথমেই আলু ভর্তাগুলো করে নিয়েছি। সবগুলো আলুর চপ বেশ ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। একটু বেশি ভাজা দিলে মচমচে হয়। আমি কিন্তু খাবারের সোডাটা ব্যবহার করছি না, আমার বাড়িতে ছিল না, তাই আমি ব্যবহার করছি না। আপনারা কিন্তু অবশ্যই খাবারের সোডা দিয়ে দিবেন। আলুর চপ বেগুন চপ সবাই তো বানাতে পারে। আমার এক ভাই আমার কাছে রেসিপিটা চেয়েছে, সেই জন্যই আমি আলুর চপ আর বেগুন চপের রেসিপি নিয়ে চলে এলাম। আলুর চপ ভাজা কিন্তু প্রায়ই শেষ। শীতের দিনে সন্ধ্যায় নাস্তায় কিন্তু ভাজা পুরি খেতে ভালো লাগে। আলুর চপ ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নিচ্ছি। হয়ে গেছে আলুর চপ ভাজা। এবার বেগুন চপগুলো সেমভাবে ভেজে নেব। বেগুন চপ ভাজাও কিন্তু হয়ে গেছে। আমি একইভাবে আবারও কিছু বেগুন চপ ভেজে নিলাম। তো ফাইনালি আলুর চপ বেগুন চপ দুটোই হয়ে গেল। কেমন হয়েছে বন্ধুরা? সবাই কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।